আব্বু বলতো মানুষের জীবন দুটা কারণে নষ্ট হয়, এক সুদে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালোই আছো। তো আজকের আমার এই ভিডিওটা কালী চ্যাপ্টার 1কে নিয়ে কিছু বলার উদ্দেশ্যে। কালী চোখের কিছু লোক আছে যারা কালী চোখের চ্যাপ্টার 1কে অন্ধর মতো সাপোর্ট করছে। তো তাদের আমি একটা কথা বলতে চাই যে ভাই, তোর বাড়িতে এসে কেউ যদি তোর বাড়ির ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে, তোর বাড়ির দুর্নামি করে, তাহলে তুই কী করবি? তার সাথে যোগ দিবি না তাকে থামবি? একটু কমেন্টে আমাকে বলিস। আর শামীম আক্তারকে একটা কথা বলতে চাই যে ভাই, তুই আসলে তুই পাগলই আছিস। কেন যে তুই কালী চ্যাপ্টার 1-এর পিছনে হাত ধুয়ে লেগে গেছিস? তুই একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তোর কাছে অনেক রাস্তা আছে নিজের ফেম ক্রিয়েট করার, নিজেকে ফেমাস করার অনেক দিক আছে ভাই, অনেক সোর্স আছে। তুই কেন যে এই কালী চ্যাপ্টার 1-এর পিছনে হাত ধুয়ে লেগে গেছিস? একটা নেগেটিভিটি দেখাচ্ছিস। আর এমন একটা মুভি তৈরি করেছিস তুই যে এতটা দুর্নামি হবে কালী চোখের, যে বলার কথা না। তুই ওটা ভালো করেই জানিস, তার সত্ত্বেও তুই এরকম তার মুভিটাকে রিলিজ করার পিছনে লেগে গেছিস হাত ধুয়ে। আর তুই যা যা বলেছিস, যত জঘন্য করে বলার নাই, এত জঘন্য করে তুই মুভিটাকে তৈরি করিস, ট্রেলার দেখে বুঝতে পারা যাচ্ছে। আর যা যা তুই বলেছিস না, কালী চোখে যদি 1% হচ্ছে, তো তোর জায়গাতে 99% হচ্ছে। সত্য এটা কথা, 99% হচ্ছে। আর ওখানে শুধু এই জিনিসটা না, ওখানে আরও জঘন্য কাজ হচ্ছে। বলবো এখন কী কী হচ্ছে? সবাই জানে, পুরো ডিস্ট্রিক্ট জানে যে মালদাতে কী হয়। কালী চোখের ব্যাপারে বলছিস উল্টাপাল্টা। তুই ভালো করে জানিস কালী চোখকে? তুই কালী চোখের ছেলে না, তুই কালী চোখে বাস করিস নি, তুই কালী চোখে থাকিস নি, কী করে তুই কালী চোখের ব্যাপারে একটা খারাপ স্ক্রিপ্ট লিখে দিলি? এর আগেও আমাদের কিছু সিনিয়র দাদা তোকে ভিডিওর মাধ্যমে জানিয়েছে, বলেছে, অনুরোধ করেছে, রিকোয়েস্ট করেছে, তুই নিজের স্ক্রিপ্টটাকে কারেকশন কর, কিংবা তুই নিজের ভিডিওটাকে চেঞ্জ কর, অন্য কোনো টপিকে ভিডিও বানা, অন্য কোনো টপিকে মুভি বানা। তো কালী চোখের লোক নিজে সাপোর্ট করবে, কোনো অসুবিধা হবে না। তুই কালী চোখে এসে শুটিংটা করতে কোনো অসুবিধা হতো না, কিন্তু তুই করিসনি। তুই তো জানিস ভালো করে যে আমি যেই ক্যারেক্টার নিয়ে আমি ভিডিও করছি, যেই ঘটনাটা নিয়ে আমি ভিডিও করছি, আর যত বাজেভাবে আমি স্ক্রিপ্টিং করেছি, যদি আমি কালী চোখে এখন শুটিং করি তাহলে আমাকে মার খেতে হবে। অবশ্যই তুই জানিস ভালো করে। আর আমাদের একটা দায়িত্ব, আমি কালী চোখ বাতি থেকে বলবো যে আমাদের একটা দায়িত্ব, যে ও যদি শুনবে না, তো ও যেমন অ্যাটাক করছে আমাদের টাউনে, তো কাউন্টার অ্যাটাক ওকেও খেতে হবে, অবশ্যই খেতে হবে। সেটা যে করে হোক আমরা বিরোধ করবো। আর আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ওর আইডি দিয়ে ঢুকে রিপোর্ট মারো। তোমরা এক হচ্ছ না কালী চোখের লোক, এক হও। ওর আইডিতে গিয়ে ঢুকে রিপোর্ট মারো। ওদের একটা টিম আছে, ওদের কোনো অধিকার নাই যে কালী চোখকে নিয়ে আজে বাজে কথা বলে, কোনো অধিকার নাই ওদের। কেন বলবে? তোমার বাড়িতে ঢুকে যদি তোমাকে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, তোমার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, তুমি সহ্য করবা না? তাহলে কেন তোমার টাউনকে নিয়ে যদি একজন আজে বাজে কথা বলছে বাইরের লোক, কেন তুমি সহ্য করে বসে আছো? কেন বিরোধ করছো না? বিরোধ করা উচিত। রিলিজ হওয়ার কথা ছিল মুভিটা, তো মনে হয় চেঞ্জ করেছে এগুলো ঝামেলার জন্য রিলিজ ডেট। ওর আইডিতে ঢুকে রিপোর্ট মারো সবাই। এটা শুধু আমার দায়িত্ব না, আমি একা কালী চোখে থাকছি না। কালী চোখে হাজার হাজার ফ্যামিলি আছে, লক্ষ লক্ষ লোক আছে, সবার দায়িত্ব। হ্যাঁ, ওই যদি একটা ভালো কিছু নিয়ে, ভালো একটা টপিক নিয়ে যদি ভিডিও বানাতো, অনেক ভালো দিক আছে কালী চোখে, ওগুলোকে নিয়ে ভিডিও বানাতো, ঠিক ছিল, আমরা নিজে সাপোর্ট করতাম ওকে। ওর থাকার ব্যবস্থা হতো এখানে, ভালো করে হতো, ওর সম্মান করা হতো। ও এমন কাজ করলো যে সম্মানের যোগ্য থাকলো না ওই। আর শামীম আক্তার যত বাজে কাজ তোর ওখানে হচ্ছে না, কেন ওগুলোকে নিয়ে ভিডিও বানা না? ওগুলোকে নিয়ে ভিডিও বানা, বেশি ভাইরাল হবে ভাই। বানা ওগুলোকে নিয়ে ভিডিও। রাস্তাঘাটে ফিজিক্যাল হচ্ছে, পার্কে আরও উল্টোপাল্টা কাজ। তুই ওই পরিবেশে থেকে যদি ভালো করে জানিস আমি কি বলছি, তোকে কর ওগুলোকে নিয়ে ভিডিও কর, আরও বেশি করে ভাইরাল হবে, কর। তুই পায়ের রাগটাকে তুই মাথায় সরিয়ে দে। তুই কিনে ঝগড়া নিচ্ছিস কালী চোখ বাতিদের সাথে, তুই কিনে একটা বাজে রিলেশন করছিস। এখন তোকে ভালো লাগছে, হ্যাঁ মুভি রিলিজ হবে, আমি অনেকটা ভালো একটা পোস্টে চলে যাব। কিছু বলার নাই, তুই কিনে ঝগড়া নিচ্ছিস। আরেকটা কথা, তুই যে কথাটা বলেছিস যে কালী চোখের পুলিশও আমরা, জজও আমরা, তোকে আমি রিকোয়েস্ট করবো তুই একবার কালী চোখ থানার বাইরে গিয়ে চিল্লিয়ে একবার বলিস তো যে কালী চোখের পুলিশও আমরা আর জজও আমরা।
তোর পাশের চামড়া না তুলে দিত আমি 10 জুতা খাবো তোর হাতের, 10 জুতা খাবো, কথা দিলাম তোকে। কালে চোখে সবই হয়, আজে বাজে কাজ হয়, আলতু ফালতু কি না কি। তোর জায়গায় হয় না, তোর জায়গায় ডবল হয়, 3 ডবল হয় তোর জায়গায়। ভুলভাল সব বকছিস, মুখ খুলাতে বাধ্য করছিস তুই। কেন তুই কিনে ঝগড়া নিতে চাইছিস? আর আসিফের ঘটনাটা এমন ছিল না যেমনটা তুই স্ক্রিপ্ট করে দিয়েছিস, যেমনটা তুই লিখে দিয়েছিস স্ক্রিপ্ট, এমনটা তো ছিলই না। তুই নিজের মন্তব্য হিসাবে যেমন তোর ইচ্ছা হয়েছে তেমনভাবে তুই স্ক্রিপ্টিং করেছিস, লিখে দিয়েছিস। তোর ভাই তোর টাকা ইনকাম করার কাজ। আর আমরা তো আর এটা দেখবো না ভাই যে তুই কত টাকা ইনভেস্ট করে দিয়েছিলিস নিজের শ্যুটিংয়ে, কত টাকা তোর লস হয়ে যেতে পারে যদি এখন তুই রিলিজ না করিস ভিডিওটাকে, মুভিটাকে। আমরা ওটা দেখবো না। আমাদের বাড়িতে যদি কেউ অ্যাটাক করবে তো আমরাও কাউন্টার অ্যাটাক করবো, এটা আমাদের দায়িত্ব। কালীচকবাতি থেকে আমি রিকোয়েস্ট করবো, তো এক হও, ওর আইডিতে গিয়ে রিপোর্ট মারো, পাগলের মতো বসে থাকিও না। এরকম যদি চলতে থাকে তো আরও কালকে অন্য কেউ আসবে, এসে আবার কোনো না কোনো কিছু ঘটাবে। এভাবে আমরা চুপ হয়ে দেখবো, বাস। রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা রিপোর্ট মারো ওর আইডিতে গিয়ে। ও যখন শুনছে না আমাদের কথা, এতবার বলার সত্ত্বেও যখন শুনছে না, তো ওর আইডি থেকে রিপোর্ট মারো। কিছু কড়া অ্যাকশন নিতে হবে, রিপোর্ট মারো ওর আইডি থেকে। এটুকু ছিল আমার বলার, একটু বুঝো। আবার দেখা হবে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।